জয় মহাকাল, স্বাগতম। তীর্থ দর্শন তপন আমাদের দুবারিকা দর্শন হয়ে গিয়েছে। আমরা আজকে বেরোবো 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম নাগেশ্বর দর্শন। আমাদের বাসের টিকিট হয়েছে, আমরা এখন বাসে প্রবেশ করব। চলুন তারপরে দর্শন করব নাগেশ্বর। জয় ভোলেনাথ। আমাদের যাত্রা শুরু হলো। চলুন আমরা মন্দির সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এই মন্দিরের মাহাত্ম্য বর্ণিত রয়েছে বহু প্রাচীন গ্রন্থে, বিশেষ করে শিব পুরাণের কোটিরুদ্র সংহিতাতে। পুরাণের কাহিনী অনুসারে বহু যুগে আগে এখানে এক মহাভক্ত ছিলেন, তার নাম ছিল সুপ্রিয়। তিনি পরম বৈষ্ণব ও শিবের উপাসনায় মগ্ন থাকতেন। কিন্তু তখন দারুক নামক রাক্ষস রাজত্বকালে তার সাধু সন্তের উপর প্রচণ্ড অত্যাচার করত। কিন্তু সুপ্রিয় সেই ভগবান শিবের জপ ও ধ্যান করতেই থাকতেন। তখনই শিব নিজের একটি অলৌকিক জ্যোতিরূপে সেখানে আবির্ভূত হন এবং দারুককে বধ করেন। এই লীলাস্থলে ভগবান শিব নাগেশ্বর রূপে পূজিত হয়, যিনি রক্ষা করেন ভক্তদের, ধ্বংস করেন অসুরদের। এই জন্যই তাকে দারুক বিনাশক বলা হয়। এই মন্দিরের শিবলিঙ্গের নিচে একটি নাগ মানে সর্প রয়েছে মোড়ানো অবস্থায়, যা শিবের রূপের বিশেষ প্রতীক। এই মন্দিরের নাম নাগেশ্বর এসেছে নাগ শব্দ থেকে। এটি শুধু নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ নয়, এটি শিবের সেই রূপ যিনি তার ভক্তদের রক্ষা করেন। সবাইকে এভাবে বলবে তাড়াতাড়ি আসো, বুঝেছো? এই লোক কি বলবে এখানে হতো। প্রতি বৎসর মহাশিবরাত্রি এখানে ধুমধামে পালিত হয়। শ্রাবণ মাসে হাজার হাজার শিবভক্ত এই মন্দিরে বাবা ভোলেনাথকে জল অর্ঘ্য দিতে আসেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। জয় নাগেশ্বর বাবার জয়।